Very good morning, friends. Welcome back to my channel. Welcome to another vlog of আমাদের রোজ নামছা। তো আজকে হচ্ছে বুধবার 5th of নভেম্বর। আজকে হচ্ছে রাস পূর্ণিমা। আর আমি এখানে আমার এই সামনের এই ইলেকট্রিক অফিসের ছাদটাতে আমি একটু খাবার দিই। এই পায়রাগুলো আছে, আজকে দেখছি একটা কাঠবিড়ালিও এসছে। তো মাঝে মাঝে দিই, এরা আমার এখন পোষ্য হয়ে গেছে। এরা জানে এখানে বসে থাকে, এগুলোতে সব উপরে বসে থাকে আর এখানে খায়। তো ভালো লাগে বেশ। গম এখন তো রাসায়নিক পাওয়া যায় না, তো এই পাউরুটির যে শেষ অংশগুলো যেগুলো আমরা খাই না, তো সেগুলোকে একটু ভিজিয়ে দিয়ে দিই, ওরা সব কুটে কুটে খায়। আর এখানে যিনি আছেন তেনাকেও একটা দিয়েছি। এই যে এনাকেও একটা দিয়েছি পাউরুটি, জানি না ইনি খাবেন কিনা। এনাকেও একটা দিয়ে রেখেছি। গুড মর্নিং, শুভ সকাল। সকলকে রাস পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আজকে 5th of নভেম্বর, এখন বাজে সকাল 8টা। আর এই যে আমি খাচ্ছি এখানে একটুখানি গরম জল। তো আজকে একটা জিনিস দেখাই, এই জিনিসটা মা আমাকে বললো, তো আমি ট্রাই করে ডেফিনেটলি দেখবো। যেহেতু অ্যাসিডিটির একটা প্রবলেম হয়, তো সেই জন্য এই যে গরম জল, আর তার সাথে এই যে বাটিতে আছে খেজুর আর একটু লবঙ্গ। মানে সকালবেলা খালি পেটে উঠে আগে খেজুর আর লবঙ্গটা চিবিয়ে বা থেতো করে খেয়ে নিয়ে এই হালকা গরম জলটা খেয়ে নিতে বলছে। তারপরে একটু পরে যে কোনো চা বা কফি বা অন্য যেগুলো সেগুলো খেতে বলছে। এতে নাকি অ্যাসিডিটি ভীষণ সমস্যা কমে, মায়ের খুব উপকার হয়েছে। তো সেই জন্য আমিও ভেবেছি আমিও ট্রাই করে দেখব। আর গতকালকে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে জানো সকলেই হয়তো, তবু যারা জানো না তাদের জন্য বলছি। পিতলের যে কোনো বাসন, তামা পিতলের বাসন পরিষ্কার করার জন্য অবশ্যই নুন আর লেবু ব্যবহার করো। মানে লেবুটা কেটে ওটাকে স্কচ ব্রাইটের মতন ওর মধ্যে নুন লাগিয়ে নিয়ে ঘষে পরিষ্কার করে ধুলে ভীষণ ভালো পরিষ্কার হয়। কালকে এসে আমি করেছি, আমার খুব ভালো লেগেছে, ভীষণ স্যাটিসফাইং। মানে খুব পুরনো কালো হয়ে যাওয়া বাসনও অনেকখানি পরিষ্কার হয়ে যায়, হয়তো 2-3টে ওয়াশে পুরোই পরিষ্কার হয়ে যাবে, একদম ঝকঝকে। পিতাম্বরী বা অন্য যে কোনো জিনিসও আগে ব্যবহার করেছি, তার থেকে এটা ডেফিনেটলি আমার বেস্ট মনে হয়েছে। তো যারা ইউজ করনি বা করছো, মানে ইউজ আগে কখনো করনি, তারা অবভিয়াসলি ট্রাই করে দেখতে পারো। আর যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে হাতটা নষ্ট হয় না। মানে অন্য পিতাম্বরী বা অন্য কেমিক্যালস কিছু ব্যবহার করলে হাতটা ভীষণ খড়খড়ে হয়ে যায়, এটাতে হাতটা খড়খড়ে হয় না। তো অবশ্যই ট্রাই করে দেখো। এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর ব্রেকফাস্টে আজকে নিয়েছি স্যান্ডউইচ, ওই নর্মাল স্যান্ডউইচ যেগুলো হয়, শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে, মাখন দিয়ে, বাঙালির স্যান্ডউইচ, সেটাই করে নিচ্ছি। আর দেখি কি রান্নাবান্না করি। আর একটু আরও কটা গান মাথায় এসছে, সেগুলো রেকর্ড করব। তো এই আর কি, আজকে ওখানে তো পুজো হবে একটু পরে, জগরজান্তি করছে হয়তো, পূর্ণিমার পুজো আজকে নবদ্বীপ এবং শান্তিপুরে তো খুব বড় করে সেলিব্রেশন হবে। আমি গেছিলাম, শান্তিপুর গেছিলাম আমি লকডাউনের আগে। আর নবদ্বীপে আমরা মনে হয় গত বছর কিংবা 2023-এ আমি আর চন্দ্রিমা গেছিলাম, সেটা বেশ সুন্দর লেগেছিল। এত রকম বিভিন্ন ওখানে যে পুজো হয়, শাক্ত এবং বৈষ্ণব দু রকমের যে পুজো হয়, এটা একটা ইউনিক একটা সেলিব্রেশন। তো তোমরা যদি কেউ না গিয়ে থাকো, অবশ্যই যেও নবদ্বীপে কোনো বছর, খুব ভালো লাগবে। ঘরে এসে দেখি ইনি তখন থেকে ডেকে চলেছেন, কাকে ডাকছেন কে জানে। অনেকক্ষণ ধরে আওয়াজ শুনছি, এখন দেখছি ইনি। আজকে চতুর্দিকে প্রকৃতির সব মানুষজন ঘুরে বেড়াচ্ছে। আমাদের এই বাড়ির চারদিকে এত গাছপালা আর এইগুলো, আর শীতকালে অনেক রকমের পাখি আসে, বেশ ভালো লাগে। এর সঙ্গী সাথী কোথায় আছে কে জানে। চন্দ্রিমা ওখানে পুজোর জোগাড় করছে, আর আমি এখানে চলে এসেছি রান্নাঘরে। এখানে ভাত চাপানো হয়ে গেছে, আর এটা করছি হচ্ছে আলু ঢ্যাঁড়সের একটা তরকারি। ওই আলু ঢ্যাঁড়স ভিন্ডি ভাজা যেটাকে বলে, মশলা ভিন্ডি, পেঁয়াজ দিয়ে, হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে করব, এটাই। আর ওদিকে তো ভাত হচ্ছে।
ঢাকনা দিয়ে দিই। ভাতটাও হয়ে গেছে অলমোস্ট। আর এখানে চিকেন আনা আছে, চিকেনটা করে নেবো রাতের জন্যে। এটা একদম শেষে করব চিকেনটা। আর এদিকে এই কুমড়ো আর উচ্ছে কাটা আছে, কুমড়ো উচ্ছে ভাজা। আর এইটা হচ্ছে মাছের তেল। তো এই তেল দিয়ে বেগুন দিয়ে যেটা হয় তেলে বেগুনে, ওটা আমার খুব খেতে ভালো লাগে, তো ওটাই করব মাছের তেল দিয়ে। আর এইদিকে আছে হচ্ছে ফ্রিজেও আছে, বেগুনটা বার করে নিই, বেগুনটা লাগবে, বেগুনটা বার করে নিই। বেগুন, পেঁয়াজ আর এইদিকে খুব সিম্পল, কিন্তু এক থালা ভাত খাওয়া হয়, অ্যাটলিস্ট আমার তো হয়ে যায় না, আর কিছু লাগে না, এতটাই টেস্টি লাগে। এবার যাই গিয়ে জোগাড় করি, চলো। আর এখন নিচে বাবা পড়াচ্ছে, তো তারপরে পুজো হবে, তো টাইম আছে হাতে, আমরা জোগাড়টা করে নিই। তো ঠাকুরকে এখানে মালা দেওয়া হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। আর এই যে এখানে আরও ঠাকুরের সমস্ত মূর্তি এবং ছবি আছে, এখানে মালা দেওয়া হয়েছে। বড় ছবিটার মালাটা এখানে রাখা আছে, ওটা পরে বাবা দেবে। আর এখানে বাকি ঠাকুর, গণেশ ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, স্নান করানো, মালা দেওয়া পর্ব কমপ্লিট। এখানেও আছে সরস্বতী ঠাকুর, নটরাজ, কৃষ্ণ। আর এই যে এখানে মা বসে গেছে নারকোল খুঁড়তে, নারকোল ঘোড়ার পর্ব চলছে। আর আমি এখানে একটুখানি ফুলের থালাটা সাজিয়ে নিয়েছি, পাশে আরেকটা থালাতে বেলপাতা, তুলসী পাতা এগুলো দেবো, তারপর ফলটা কেটে নিলে আর সিন্নিটা মাখলেই মোটামুটি জোগাড় হয়ে যাবে। সো ফাইনালি আমাদের পুজোর জোগাড় হয়ে গেছে এখানে কমপ্লিট। এই যে দেখো ফুল, মালা সব জোগাড় করে ফুল রাখা হয়েছে। আর এই যে ঠাকুর এখানে সামান্য নৈবেদ্য আর প্রসাদের জোগাড় করা হয়েছে, ঠাকুরের ঘট বসানো হয়েছে। পুজোর সমস্ত আয়োজন কমপ্লিট। এবার বাবা আসবে, পুজো করবে। চলো যাই। পুজোর জোগাড় কমপ্লিট করে চলে এসেছি ছাদে। আর এখানে ছাদে দেখো তুলসী গাছ আছে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই ছাদটা আমার খুব প্রিয় একটা জায়গা, ছায়া ঘেরা, সুন্দর, শান্ত, মনে হয় সেখানে চুপ করে বসে থাকি। তো সেই জন্য এসে একটু আজকে প্রদীপ দেবো তুলসী গাছে, আজকের দিনে তুলসী গাছে একটু ঘিয়ে প্রদীপ দেওয়া শুভ, তো সেই জন্য এসেছি, তার প্রদীপটা জ্বালিয়ে নিই। প্রদীপ দেওয়া হয়ে গেছে। আর এই যে তুলসী গাছ, সন্ধেবেলা আবার একবার আসবো, দিয়ে দেবো একটু প্রদীপ। এখন হাওয়া রয়েছে, কতক্ষণ থাকবে জানি না, দেখি। সো ফাইনালি পুজো হয়ে গেছে। আর এই যে এবারে প্রসাদ খাওয়ার পালা। ঠাকুরের দর্শন তোমরাও করো সকলে, এবং ঈশ্বরের আশীর্বাদে সকলেরই মঙ্গল হোক। চলো। বেহালাতে পুজো হয়ে গেছে, আর আমার এখানে রান্নাও কমপ্লিট। এই যে এখানে আছে হচ্ছে ভাত, গরম গরম ভাত, আর তার সাথে আছে হচ্ছে এটাতে ওই আলু ঢ্যাঁড়সের তরকারি, যেটা শুকনো শুকনো আলু ঢ্যাঁড়স। আর একটাও হয় 5 ফোড়ন দিয়ে, কিন্তু এটাই ভাল লাগে আমার। আর এটা হচ্ছে আমার ফেভারিট, তেলে বেগুন, মানে তেল আর বেগুনে, তেলের যে কী বলে ওটাকে নাম, যে আমি তেলে বেগুনই বলি, মাছের তেলের এটা। আর এটা হচ্ছে ওই উচ্ছে কুমড়ো ভাজা এদিকে। আর তার সাথে আছে হচ্ছে ওই মাছ দুটো আছে, ওটা আজকে শেষ হয়ে যাবে, দুটো মাছ। আর এখানে ডালটা আছে, এটাও আজকে শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের মেনু। যাই স্নান টান করে নিই। তো তার আগে ওইদিকে চিকেনটাও চাপিয়েছি, একবার যাই ওটা। এই যে চিকেনটা এখানে রে গরম আছে, তারা ধরে নি, বুঝতে পারিনি।
এটা হয়ে গেছে, বেশ ভালোই টেস্ট হয়েছে। একটু বাটি করে নিয়ে আগে টেস্ট করে নিই। গন্ধটা তো ভালোই বেরিয়েছে, হালকার মধ্যে, বেশি রিচ নয়। এই যে এখানে নিয়ে নিয়েছি, এটা একটু টেস্ট করে দেখি, তারপরে স্নান করি। এই যে এখানে চিকেনটা নিয়ে বসেছি, একটু চিকেন টেস্টটা করে দেখি কীরকম। আশা করি ভালোই হয়েছে, একটু টেস্ট করে দেখে নিই। চামচ দিয়ে চিকেন ভাঙতে খুব বেশি রিচ নয়, হালকার মধ্যেই ঠিক আছে। খুব বেশি রিচ আমি পারি না, ঝাল বেশি বা খুব তেল মশলা দিয়ে হালকার মধ্যেই এটাতেই। মানে ওই চিকেন কষা পাগুলো এক আধবার ভালো লাগে, সবসময় ওটা ভালো লাগে না, আর ওটা রিহিট করতে মুশকিল হয়। ভালোই লাগছে। স্নান হয়ে গেছে, আর এখানে আমার পুজো করে নিয়েছি। অন্যদিন তো চন্দ্রিমা করে, আজকে আমি করে নিয়েছি। আর গতকালের ভিডিওটাও আপলোড করে দিয়েছি, একটু মানে এটা স্টার্ট হয়ে যাবে, মানে কি বলবো এটাকে, ব্রডকাস্ট হয়ে যাবে ইউটিউবে। তো যাই এখন খেয়ে নিই, আজকে তো একটু স্পেশাল আছে। মানে আমার খুব ওই মাছের তেলটা ভালোই লাগে, আর উচ্ছে ভাজা ওটা দিয়েই হয়ে যায়। তো খেয়ে নিই, তারপরে সন্ধ্যাবেলা ইচ্ছা আছে আর একটু কোথাও গান ভিডিও করার, কারণ দুপুরবেলা এত আওয়াজ হয়, মানে করি কিন্তু আওয়াজটার জন্য খুব প্রবলেম হয়। একটু আওয়াজটা কম থাকলে, গাড়ির আওয়াজ বাইরে, ভালো হয়। তো দেখি, চেষ্টা করি দুপুরবেলাটা করবো বা সন্ধ্যেবেলাটা করবো। হ্যাঁ, বিকেলবেলা একটু ইচ্ছে হলো আজকে একটু ছাদে যাই, অনেকদিন যাওয়া হয় না। ওয়েদারটাও এখন একটু ভালো আছে, গরম নেই, ঠান্ডাও পড়ে যাচ্ছে। আমাদের ছাদটাতে বেশ ভালোই লাগে চতুর্দিকে। এখন অনেক বাড়ি হাই রাইজ হয়ে গেছে বলে আর একটু স্কাইলাইনটা মানে হলে আরেক দূর দূরান্ত অবধি দেখা যেত, আর গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো তোমাদেরকে যদি দেখি সম্ভব হয় ঘুরিয়ে দেখাই আমাদের বাড়ির ছাদের চতুর্দিকটাতে কি আছে না আছে। এই হচ্ছে পুরোটা আমাদের বাড়ির ছাদের স্কাইলাইন। আর ওই মেট্রো যাচ্ছে, ওই দূরে দেখো আর মেট্রো যাচ্ছে, এই যে। তো আমাদের বাড়ির দিক হচ্ছে এই যে কর্নারটা, এটা হচ্ছে নর্থ, এই কর্নারটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট। আমাদের পুরো বাড়ির চারটে কর্নারে চারটে মেন দিক। তো এই যে এখানটাতে, এখানে একটা সরকারি একটা হাউস, মানে ব্যাংকের একটা স্টাফ কোয়ার্টার সেরকম এটা। আর এর পেছনেই হচ্ছে নিকো পার্ক। আগে নিকো পার্কের যখন আলো হতো বা কিছু, এখান থেকে দেখা যেত নিকো পার্কটা। এখন এই বাড়িগুলো ছিল না, দূরের এই পাশের ব্লকটা, ছোটবেলায় বলছি, তখন এগুলো ছিল না। আর এখান থেকে সোজা এখান থেকে স্টেডিয়ামটাও দেখা যেত। এখন সব এই গাছ বড় হয়ে গেছে, গাছগুলো আর দেখা যায় না। আর এই হাউজিং কমপ্লেক্সটা সৌরভ গাঙ্গুলি যখন ইন্ডিয়ান ক্যাপ্টেন হয়েছিল, তখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে তার নামে একটা সংবর্ধনা দেওয়া হয়েছিল, তো সৌরভ আবাসন বলে, এটা তার নামে। আর এইদিকে তো আমাদের বাড়ির চতুর্দিকে খালি গাছ, এই যে নিম গাছ। আর এই দিকটা মূলত হচ্ছে দেখা যাবে, এটা হচ্ছে 10 নম্বর ট্যাঙ্ক। সল্টলেক বলতে ট্যাঙ্ক হিসেবে চেনা যায়, 10 নম্বর ট্যাঙ্ক। আর এই দিকটাতেই সেক্টর 5, ওই দিক থেকে আমি দেখাচ্ছি, এই দিকটাই, এই দিকটা সবটা হচ্ছে সেক্টর 5। আমি ওই দিকটা থেকে যাই, তাহলে দেখাতে সুবিধা হবে। এক মিনিট। আমাদের চতুর্দিকে খালি গাছ, দেখতেই পাচ্ছ পুরো গাছে ঘেরা। তো গাছ পাখি এগুলোই খুব হয়ে থাকে। যেমনটা বলছিলাম, এই যে জুম করে দেখাচ্ছি, এই সেক্টর 5, এখানেই সব আছে সেক্টর 5-এর বড় বড় অফিসগুলো। আর ওই দিকটাতে, ওই পাশটাতে, এইটার পেছনেই হচ্ছে সেক্টর 5 মেট্রো। আর এই বিল্ডিংটার পাশে হচ্ছে রবীন্দ্র ভারতীর যে 3rd ক্যাম্পাস, তারপরে এসএসসি ভবন, এই সবগুলোই এখানটাতে। আর এইখানটা হচ্ছে করুণাময়ী, এই যে দেখা যাচ্ছে, এই যে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে
মাধ্যমিক পর্ষদ। আর এটা একটা নতুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা কমপ্লেক্স, ডিয়া অ্যাপার্টমেন্ট বলে, হাউজিং বোর্ডের। আর এটা হচ্ছে জিওলজিক্যাল সার্ভে। তার পাশেই আছে আনন্দলোক হসপিটাল। আর এইগুলো, আর দূরে যে লাইটিংগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বিকাশ ভবন, সেচ ভবন, ময়ূখ ভবন, যে গভর্নমেন্ট যে সেক্রেটারিয়েট সেইগুলো। তো এই হচ্ছে আমাদের সল্ট লেকের স্কাইলাইন। আর গাছগুলোর জন্য আরো সব ঢেকে গেছে, মানে দূর দূরান্ত থেকে আরো সব দেখা যেত, এখন সব বড় হয়ে যাচ্ছে বলে এখন অন্ধকার হয়ে আসছে। রাস পূর্ণিমায় পূর্ণিমা চাঁদ উঠেছে, গোল চাঁদ, না কি সুন্দর লাগছে। আর একটু অন্ধকার হলে খুব ভালো লাগবে, দেখি আর একটু অন্ধকার হোক। প্রকৃতির যে রং, সেটার মানে তার কোনো তুলনা নেই। এটা একটা গাছ, এখানে নিম গাছ, আমাদের বাড়ির চতুর্দিকে এখানে নিম গাছ। এটা একটা চাঁপা গাছ, এদিকে দেবদারু গাছ, এদিকেও অনেক রকমের গাছ আছে। আর এই যে মেট্রো যাচ্ছে, দেখা যাচ্ছে কি? দাঁড়াও দেখছি, এখান থেকে দেখা যাবে। ওই যে দেখো যাচ্ছে, সেক্টর 5 থেকে করুণাময়ীর দিকে যাচ্ছে এখন। ওইখানটা করুণাময়ী স্টেশন, ওইখানটাতে। আমাদের বাড়ি থেকে বেরোলেই ডান দিকে গেলে সেক্টর 5, আর বাঁ দিকে গেলে করুণাময়ী মেট্রো। আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই যে চলে এসছে আমার গরম গরম কফি। এখন বাজছে 5:30, আর ওপরে ছাদে প্রদীপ দিয়ে এসছি, সন্ধেও দিয়ে এসছি। তো আর এখন কফি রয়েছে, কফির সাথে রয়েছে এই যে প্রসাদ, ফল, মিষ্টি ইত্যাদি। দুপুরবেলা পুজোটা শেষ হতে হতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য তখন আর খাওয়া হয়নি। প্রসাদ রেখে দিয়েছিলাম, কারণ লাঞ্চ করার টাইম হয়ে গেছে, তো ভাতে খেয়ে নিয়েছিলাম আগে অল্প একটু প্রসাদ উঠে দিয়ে। তো রাখাই ছিল যে বিকেলবেলা হিসাবে বাকি প্রসাদ খাওয়ার জন্য। একটা ভালো কথা, ওজন করিয়ে দেখলাম আমার ওজন এবারে আর বাড়েনি। আমি আগের বারে থেকে কমেছিল, তো তারপরের থেকে আর কমায়নি, বাট বাড়েনি। কিন্তু প্রচুর উল্টোপাল্টা খাওয়া এই কদিনে, পুজো উৎসব হেন তেন এইসবের চক্করে হয়েছে। আবার ব্যাক টু নর্মাল লাইফ। আর সকালে মায়ের যে টোটকাটা শেয়ার করলাম, ওটা ডেফিনেটলি আমি ট্রাই করব। তো দেখা যাক কতটা উপকার হয়, ভালো আশা করছি ভালোই হবে। কারণ মার যখন উপকার হয়েছে, মার প্রচণ্ড অ্যাসিডের একটা সমস্যা ছিল, সেখান থেকে যখন মায়ের উপকার হয়েছে তখন আশা করা যায় যে সেটা সত্যি উপকারই হবে আমার জন্যেও। তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো, যদি না তোমাদের শরীর এক্সেস গরম হয়ে যাওয়ার কোনো প্রবণতা থাকে, সেসব ছাড়া বুঝে ট্রাই করতে পারো যদি কারোর মনে হয়। তো এই আপাতত। আর এই সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে নিই একটু আমার কিছু কাজ আছে সেগুলো সারবো, আর একটু গুছিয়ে নিই। কালকে সকালেই আবার বেরিয়ে যেতে হবে, একদম সকাল সকাল অফিসের জন্য। মা গেছে একটু সিরিয়াল দেখতে, আসুক, আবার একটু গল্প হবে, কথা হবে। এসেই একদিন দুদিন করেই থাকা হয়, তারপরে আবার ফেরত যাওয়া। সো এখন শুয়ে পড়বো। এই যেখানে রাত্রের প্রদীপটা জ্বালিয়েছি পুকুরের, এখন শুয়ে পড়বো। চন্দ্রিমারও শুয়ে পড়েছে, একটু আগেই কথা হলো। আর আজকের দিনটা ভালো করে সন্ধেবেলা অনেকগুলো ভিডিও রেকর্ড করলাম, ভালো লাগলো গানগুলোর। তো আশা একটা একটা করে ছাড়বো ইউটিউবে, তোমরা অবশ্যই দেখেও জানিও কেমন লাগলো। আর রাত্রে ডিনার করে নিয়েছি, রুটি আর তরকারি। কালকে সকালবেলা উঠবো, আবার বৃহস্পতিবার আছে। আজকে আর ভাবছি ফ্যানটা চালাবো না, এখন ফ্যানটা অফ করে রেখেছি। যদি কিছু মশা টশা কামড়ায় বা কিছু, তখন আমি দেখবো, নইলে ফ্যানটা অফই রাখি। আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুকের আমাদের পেজটাকে লাইক করো। টিল দেন ফিরে আসছি আগামীকাল। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।